দুইটি মায়ের ছবি রয়েছে। এক মা তার সন্তানকে পিৎজা খাওয়াচ্ছেন খাটের টেবিলে বসে। ঘরটা একটু অন্ধকার এবং পূর্ণ। অন্য মা তার সন্তানকে সালাদ খাওয়াচ্ছেন আরামদায়ক সোফা বসে, ছোটটি সাজানো, খাটারি ঝুলছে। তাহলে বলো তো, কোন মা গরিব? ভাবো, শুধু খাবার না, খেয়াল রাখো চারপাশ, অবস্থা, অনুভব। প্রথম মা গরিব, কারণ ঘরটি পূর্ণ ও ভাঙাচোরা লাগছে। কাঠের পূর্ণ টেবিল চেয়ার, জানালার পর্দা ছেঁড়া বা পর্দা সামনে। মা নিজে কিছু না খেয়ে ছেলেকে খাওয়াচ্ছেন। দ্বিতীয় মা তুলনামূলক ধনী, কারণ ঘরটি পরিপাটি, দেওয়ালে দামি খাটারি রয়েছে। লাল সোফা নতুন ও আরামদায়ক। মা এবং ছেলে দুজনেই ভালো অবস্থায় আছেন। এই ঠান্ডাটি শুধু চোখ দিয়ে না, মন দিয়ে দেখতে হয়। তিন বন্ধু বসেছিল একসাথে, গল্পে মগ্ন ছিল তারা। টেবিলের ওপর রাখা ছিল একটি দামি ফোন। হঠাৎ সেটা গায়েব। কে করল এমন কাণ্ড? একজন এল চুপচাপ, আর বছর হাতে ঠান্ডা পানি। আরেকজন হাসি মুখে চুপচাপ, তার বাঘ আগের মতোই। তবে এক বন্ধু হেলান দিয়ে বসল, মুখে নির্লিপ্ত ভাব। কিন্তু এবার তার পায়ের নিচে এন কিছু লুকানো চিহ্ন। তিন বন্ধুর মাঝে কে করল ফোনে চুরি? দেখো ভালো করে ছবি, উত্তর লুকানোই আছে জুড়ি। হালকা নীল জামা পরা ছেলেটি ফোন চুরি করেছে, কারণ চুরির পরে সে একমাত্র ব্যক্তি যার পায়ের পাশে কিছুটা অস্বাভাবিক ফোলাভাব আছে। সেখানে ফোন লুকানো হয়েছে। একদিন বাজারে গেল দুই মহিলা, একজন এ আরেকজন বি। দুজনেই কিনে আনলেন একটি করে কলা। এই মহিলা কলাটি খোসা ছাড়াতেই দেখা গেল ভেতরে কলার রং সবুজ, আর বি মহিলার কলা সুন্দর পাকা, ঠিক মতো খাওয়ায় আয়। তাহলে প্রশ্ন হলো, কে গরিব? কি ইয়ার কলা এখনো কাঁচা, নাকি বি ইয়ার ফলটা ভালোভাবে পাকা? মহিলা গরিব, কারণ তিনি এতটাই গরিব পাকা কলা কেনার সামর্থ্য নেই, তাই কাঁচা কলা খাচ্ছেন। মহিলা একটু সচ্ছল, কারণ তিনি পাকা ভালো ফল কিনতে পেরেছেন।